নমস্কার। গতকাল একটা অর্ডার পাস হয়েছে যেটা ডিপার্টমেন্ট অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার থেকে বিকাশ ভবন নর্থ ব্লক 10th ফ্লোর সল্টলেক, কলকাতা 7,91,000। তো এই যে অর্ডারটা আপনারা দেখতে পাচ্ছেন, অর্ডারের নম্বর দেওয়া রয়েছে এবং ডেটটা যেটা দেওয়া রয়েছে দেখুন 20/7/2026। তো এই যে সংক্রান্ত নোটিশটা, এটা তো আমি ডিটেলস এই ভিডিওতে আলোচনা করব। বাট এই সংক্রান্ত আলোচনাটা কিন্তু দীর্ঘদিন ধরে চলছে যে যিনারা বার্ধক্য ভাতা পেতেন বা সামাজিক প্রকল্পের স্কিমগুলো পেতেন যিনারা, তিনাদের স্কিমের যে অ্যামাউন্টটা আগে ছিল সেটা কিন্তু বাড়ানো হচ্ছে বা বাড়ানো হবে। এই যে নিউজটা, এটা কিন্তু আমরা অনেকদিন আগে থেকেই একটা আভাস পেয়েছিলাম। তো ফাইনালি কিন্তু এই নিউজটা সত্যি হতে চলেছে। তো সরকারি অর্ডারে সেটা কিন্তু প্রপার মেনশন রয়েছে। তো চলুন পুরো ডিটেলসটা একটু জেনে নিই। প্রথমত যেটা অর্ডারে নোটিফিকেশন হিসেবে সাবজেক্ট লাইন রয়েছে যে এনহান্সমেন্ট অফ মান্থলি ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফ্রম ₹1,000 টু ₹1,500 আন্ডার সোশ্যাল ওয়েলফেয়ার পেনশন স্কিম। অর্থাৎ বিগত দিনে যে ১,০০০ টাকার বার্ধক্য ভাতাটা পেনশন অ্যামাউন্ট ছিল, সেটা কিন্তু ১,০০০ টাকা থেকে বেড়ে ১,৫০০ টাকা করা হয়েছে। অর্থাৎ আপনার টোটাল বাড়লো ৫০০ টাকা। এবং ডেটটা এখানে লেখা রয়েছে 20/7/2026। এনহান্সমেন্ট অফ মান্থলি ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট পেয়েবল টু বেনিফিশিয়ারিজ মেড আন্ডার ফলোইং কম্পোনেন্ট ইন দ্য সোশ্যাল ওয়েলফেয়ার পেনশন উইথ ইফেক্টিভ ফ্রম ১/৮/২০২৬। অর্থাৎ অগাস্ট মাস থেকে, মানে ১লা অগস্ট ২০২৬ থেকে কিন্তু যে সমস্ত পেনশন প্রকল্পগুলো কেন্দ্র সরকারের ছিল অথবা রাজ্য সরকারের ছিল, সেগুলো কিন্তু টাকা বাড়তে চলেছে। সেই স্কিমের মধ্যে কিন্তু এই যে অর্ডারটাতে ৩টে বিষয় উল্লেখ করা রয়েছে স্কিমের নাম অর্থাৎ প্রকল্পের নাম। প্রথম প্রকল্পের নাম রয়েছে ওল্ড এজ পেনশন। ওল্ড এজ পেনশন মানে হচ্ছে বার্ধক্য ভাতা। ঠিক আছে? তো এই বার্ধক্য ভাতা বেড়ে যে পেনশন অ্যামাউন্টটা রিভাইজড হয়েছে, এখানে দেখুন রিভাইজড মান্থলি পেনশন ₹১,৫০০ সঙ্গে ২ নম্বর যেটা রয়েছে উইডো পেনশন। উইডো পেনশন মানে হচ্ছে বিধবা ভাতা। বিধবা ভাতা বিগত দিনে যে টাকাটা ছিল সেটা বেড়ে কিন্তু ৳১,৫০০ করা হয়েছে। অর্থাৎ আপনি কিন্তু ১/৮/২০২৬ থেকে ওল্ড এজ পেনশন অর্থাৎ বার্ধক্য ভাতা, উইডো পেনশন বিধবা ভাতা এবং ডিসএবিলিটি পেনশন যিনারা হচ্ছে গিয়ে প্রতিবন্ধী ভাতা, সেটা কিন্তু ১,৫০০ করে অগাস্ট মাস থেকে আপনি পাচ্ছেন। এবারে দ্য এনহান্স অ্যাসিস্ট্যান্স শ্যাল বি ডিসবার্সড টু অল এলিজিবল বেনিফিশিয়ারিজ কভার আন্ডার দ্য অ্যাবাভ মেনশন স্কিম থ্রু এক্সিস্টিং ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার ডিবিটি মেকানিজম। অর্থাৎ যিনারা আগে থেকে বার্ধক্য ভাতা অথবা বিধবা ভাতা অথবা প্রতিবন্ধী ভাতা পেতেন, তিনাদের অ্যাকাউন্টে অলরেডি ডিবিটি লিঙ্ক রয়েছে। যারা হয়তো নতুন অ্যাপ্লাই করেছেন জনকল্যাণ শিবিরের যে ক্যাম্পটা হয়েছিল, অথবা আপনারা যারা নিয়ারেস্ট যে তথ্যমিত্র কেন্দ্র হোক অথবা সরকারি সহায়তা কেন্দ্র হোক বা নিয়ারেস্ট বিডিও অফিস, ব্লক অফিস, গ্রাম পঞ্চায়েত অফিস, সেখানে যে ফর্মটা জমা দিয়েছেন, যদি আপনার ডিবিটি লিঙ্ক অর্থাৎ ব্যাংকের অ্যাকাউন্টের সাথে আপনি ফর্মে যে অ্যাকাউন্টটা যুক্ত করেছেন সেটা যদি সমস্ত লিঙ্ক থাকে, তাহলে কিন্তু আপনি ১লা আগস্ট ২০২৬ থেকে ১,৫০০ টাকা করে পেতে পাবেন। ঠিক আছে? এবারে নিচে যে দুটো সেন্টেন্স লেখা রয়েছে, এই সেন্টেন্সগুলো কিন্তু সম্পূর্ণ গভর্নমেন্ট অর্ডারের নোটিফিকেশনস। ঠিক আছে? যেমন লাস্টে লেখা রয়েছে কমিশনার অফ কেএমসি অর্থাৎ কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন, অল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অর্থাৎ পশ্চিমবঙ্গের সমস্ত জেলা শাসক যিনি রয়েছেন উইল টেক নোট অফ দিস অর্ডার and concerned authorities shall take necessary action for the implementation of this order and ensure timely disbursement of the assistance to eligible beneficiaries। অর্থাৎ এই যে তিনটে পেনশন প্রকল্পগুলো রয়েছে যে ১,৫০০ টাকা করে বেড়েছে, সেই বাড়ার যে নোটিফিকেশনসটা কেএমসি এরিয়া অর্থাৎ কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের আন্ডারে যে সমস্ত উপভোক্তাগুলো রয়েছেন এবং পশ্চিমবঙ্গের সমস্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা জেলা শাসকদেরও কিন্তু এই মর্মে নোটিফিকেশন সরকার দিয়ে দিয়েছে। তো আশা করি আপনাদের নিয়ারেস্ট যে সরকারি আধিকারিক বা সরকারি অফিস যেটা রয়েছে, সেটা গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক অফিস থেকে শুরু করে, আপনি যদি পৌরসভা আন্ডারে বসবাস করেন মিউনিসিপ্যালিটি অফিস বা কাউন্সিলিং অফিস থেকে শুরু করে, সেখানে কিন্তু অলরেডি এই মর্মে সবাই জেনে গেছে। এবার যেটা দেখাবো আরো ৩টে প্রকল্পেরও কিন্তু টাকাটা বাড়ানো হয়েছে, সেই ৩টে প্রকল্প এবার দেখাচ্ছি। তো আগের ৩টে প্রকল্প ছাড়াও কিন্তু আবার নতুন কিছু প্রকল্প সেটাও কিন্তু গভর্নমেন্ট অর্ডারে দিয়েছে। এটা কিন্তু সম্পূর্ণ আলাদা ডিপার্টমেন্ট। এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট। ঠিক আছে? যেটা জয়েন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং 87 সেক্টর 3 সল্টলেক কলকাতা। এটারও মেমো নম্বর দেওয়া রয়েছে, ডেটটাও দেওয়া রয়েছে 20/7/2026। এটার যেটা অর্ডারের সাবজেক্ট লাইন লেখা রয়েছে দেখুন, এনহান্সমেন্ট অফ মান্থলি ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফ্রম ১,০০০ টু ১,৫০০ আন্ডার এনএসএপি। ঠিক আছে? এখানে পরিষ্কারভাবে মেনশন রয়েছে ইন পারসুয়েন্স অফ দ্য ডিসিশন
of the Government of West Bengal and in accordance with the concurrence conveyed by the State Finance Department by UN number group এত রয়েছে, ডেট মেনশন রয়েছে, enhancement of the monthly financial assistance payable to beneficiaries made under the following component of the National Social Assistance Program। অর্থাৎ আগের যে তিনটে প্রকল্প, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা এবং প্রতিবন্ধী ভাতা, সেটা তো সম্পূর্ণভাবে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে রয়েছে। আর এই যে যেটা দেখতে পাচ্ছেন এনএসএপি, এটা কিন্তু ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম, যেটা সম্পূর্ণভাবে সেন্ট্রাল গভর্নমেন্টের। ওকে, তো এই এনএসএপির আন্ডারে যে তিনটে স্কিম রয়েছে বা প্রকল্প রয়েছে, সেটাও কিন্তু রিভাইজড করে মান্থলি যে পেনশনটা, সেটা অ্যামাউন্টটা বাড়তে চলেছে। তার মধ্যে নাম্বার 1 যেটা রয়েছে যে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কিম, এই প্রকল্পের অধীনে যে সমস্ত বেনিফিশিয়ারি রয়েছেন তাদেরও কিন্তু মান্থলি পেনশন স্কিমটা 1 আগস্ট 2026 থেকে 1,500 করে ঢুকতে শুরু করবে। সেকেন্ড যেটা রয়েছে ইন্দিরা গান্ধী ন্যাশনাল উইডো পেনশন স্কিম, অর্থাৎ ইন্দিরা গান্ধী জাতীয় বিধবা যে পেনশন ভাতাটা রয়েছে সেটাও 1,500 করে, আর ইন্দিরা গান্ধী ন্যাশনাল ডিসেবিলিটি পেনশন স্কিম সেটাও কিন্তু 1,500 করে প্রত্যেক বেনিফিশিয়ারিকে দেওয়া হবে পার মান্থ। ঠিক আছে, দ্যাট মিনস আগের রাজ্য সরকারের যে সমস্ত বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা, আর এটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের যে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা, 6টা ভাতাই কিন্তু 1000 থেকে 1,500 করে আপনারা পাচ্ছেন। আর যারা এলিজিবল এখনো অবধি আবেদন করেননি, তারা অতি সত্বর কিন্তু ফর্ম ফিল আপ করে জমা দেবেন। ফর্ম ফিল আপের পদ্ধতি কিন্তু আমার প্লে লিস্টে অলরেডি দেওয়া রয়েছে। ওখানে কিন্তু বিধবা ভাতা, বার্ধক্য ভাতা এবং যেটা রয়েছে প্রতিবন্ধী ভাতার ফর্ম কীভাবে ফিল আপ করবেন, সেটা সম্পূর্ণ গাইডলাইন্স সম্পূর্ণভাবে কিন্তু আমি ভিডিওতে ডিসকাস করেছি, এবং ফর্মটাও কিন্তু ডেসক্রিপশানে পেয়ে যাবেন। এই যে প্রকল্পগুলোর ফর্ম, সেটা কিন্তু আপনি ওখান থেকে ডাউনলোড করে আপনি প্রিন্ট আউট করে সেটা ফর্ম ফিল আপ করে জমা করতে পারবেন। আর এই যে তিনটে প্রকল্প যেটা রয়েছে, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ, উইডো অ্যান্ড ডিসেবিলিটি পেনশন স্কিম, এটা আপনি চাইলে অনলাইনেও অ্যাপ্লাই করতে পারেন উমাং পোর্টাল থেকে। সেখানে লগ ইন করে আপনি যদি সত্যিকারের বেনিফিশিয়ারি হন এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ম্যাচ করেন, সেক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারেন। এবং এই যে গভর্নমেন্ট নোটিশটা বা অর্ডারটা, এটা যদি আপনি পেতে চান, তাহলে দেখুন ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রেখেছি। এই অর্ডারটা ডাউনলোড করে আপনারা ফর পার্সোনাল ইউজ বা প্রফেশনাল ইউজের জন্য চেক করতে পারেন বা ডাউনলোড করতে পারেন।